বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কথা বলে শোনেন। এই যে আল্লাহ পাক মুখ দেশে যারা যা খুশি বলার জন্য না, আমাদের ইচ্ছা মতন যারা যা খুশি বলা যায় না তারা তাই বলি, এগুলো বলা যাবে না। এই মুখটাকে বন্ধ রাখেন, মুখটা একটু কথা কম বলবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ভালো কিছু পাবেন। এই চোখ আছে যা খুশি তা দেখার জন্য না, ভালো কিছু দেখার জন্য। আপনি যা খুশি তা দেখবেন না। এই কান আছে যা খুশি তা শোনার জন্য না। হাত আছে যা খুশি তা করার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, সৃষ্টিকর্তা। আজকে আমাদের দুনিয়ায় ফাটাইছে, তার অশেষ রহমত, অশেষ মেহেরবানি, যার জন্য আমাদের দুনিয়ায় ফাটাইছে। আমরা দুনিয়ায় এসে কত কিছু করতেছি দেখেন, শুধু গিবাদ 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 বলতেছি। আজকে মুখে দেখেন যারা যা না কওয়া যায় তারা তা করছি। না না, ক্ষমতা থাকলে ক্ষমতা অপচয় ব্যবহার করবেন না। আপনি আজকে এগুলো ধার উদর, আপনি আজকে একজনের ক্ষমতা দেখাবেন, কালকে আপনাকে আর একজন ক্ষমতা দেখায় আপনার ক্ষতি করবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যাই করবেন হিসাব কিতাব করে করবেন, তাহলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। আজকে আপনি যদি অন্যায় করেন, আল্লাহ পাক অনেকে বলে যে অমুকে এরকম অন্যায় করছে, দেখছি চোখের সামনে, কোনো বিচার হয়নি। নো, ভুল কথা। বিচার তার হবে, দুনিয়ার থেকেও হবে, এগুলো হবে, পরকালেও হবে। তবে একটা কথা হচ্ছিল, আল্লাহ পাক কাউকে সাথে সাথে শাস্তি দেয় না। যদি আমরা যে অন্যায় করি, এই অন্যায় শাস্তি যদি সাথে সাথে হতো, তাহলে তো মৃত্যু হয়ে যেত, গজব নাজল হয়ে যেত, অনেক কিছু হয়ে যেত। আল্লাহ পাক এই আমরা অন্যায়কারীকে আস্তে আস্তে সাজা দেয়, যাতে সে দুনিয়া থেকে ভোগ করুক। আর যে ভালো কাজ করে তার ফলাফল আল্লাহ পাক সাথে সাথে দিয়ে দেয়, বাকি রাখে না। আল্লাহ পাক কারো কাছে ঋণী থাকে না। কারণ আপনি যখন একটা ভালো কাজ করবেন, ভালো কাজ, তখন আল্লাহ পাক নিজেকে ঋণী মনে করে, তখন আল্লাহ পাক দিয়ে দেয়, যা বান্দা তোকে দিয়ে দিলাম, তুই নিয়ে সুখে থাক। এই জন্য একটা কথাই বলি, বেশি কথা বলবো না। এই মুখে যা খুশি তা বলেন না, গিবাদ তো বলবেনই না, আর যা খুশি তা বলবেন না। মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করেন। আমরা আমরা মানুষ, আমরা আর একজনের গিবাদ না বলি। যদি গিবাদ বলতে হয় নিজের মায়ের, বাপের, বোনের, নিজেদের গিবাদ বলা উচিত। আর আমরা দেখেন কিভাবে মানুষের গিবাদ বলতেছি। চার দোকানে বসছি, দেখেন অমুক এই করেছে, তমুক এই করেছে, নিজের কথা বলি না। অদ্ভুত মানুষ আমরা, নিজে যে কত বড় গুণাগারী, নিজের কথা বলি না, খালি পরের দোষ খুঁজি, খালি পরের কথা বলবো। কেন? নিজের কথা বলেন যদি পারেন। আপনি কোথায় অন্যায় করছেন নিজের কথা বলেন। কেন এগুলো বলে মানুষ জেনে যাবে? না, পরের কথা বলবেন না, আর কখনো পরের বিবাদ গাবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।